আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار جرب الله أكبر। তারা ওই সব লোক যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আর ওই সব লোক তারা হয় ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল এবং শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা গুনাহ মাফ চায়। প্রকৃত মুমিন যারা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে জিলকদ, একটি পবিত্র এই মাসে পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে সকল বিপদ আপদ থেকে মুক্ত করে যিনি আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে আসার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এজন্য আমরা সকলে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে সকলে একতা কণ্ঠে উচ্চারিত করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। সেই নবীর ওপর দুরূদ পেশ করি যিনি মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল সাহাবাদের জন্য, মুজাহিদদের জন্য মাগফিরাত কামনা করি, যারা আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্যে, আল্লাহর বিধানকে বাস্তবায়িত করার জন্যে নিজের তাজা রক্ত, নিজের সম্পদ, নিজের সন্তানকে পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে জিলকদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। কোনো মানুষ যখন মুমিন হয়, মুমিন হওয়ার আগে তার ভিতরে থাকে দুর্বলতা, হীনমন্যতা, চিন্তা, এগুলো তার ভিতরে কাজ করে। কিন্তু যখন আল্লাহর ওপর বিশ্বাস তৈরি করে, আল্লাহর ওপরে যখন বিশ্বাস তৈরি হয়ে যায়, সে ব্যক্তি যখন ঈমান আনার রব্বুল আলামিনের ওপরে প্রস্তুতি গ্রহণ করে, এর আগে ঈমান আনার আগ পর্যন্ত সে বিভিন্ন চিন্তা ভাবনার ভিতরে ছিল, কিন্তু যখন ঈমান আনে, ঈমান আনার পর থেকে আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান, যত কথা সে শোনে, শোনার সাথে সাথেই তার ভিতরে একটি ঈমানের জজবা তৈরি হয়ে যায়। প্রত্যেকটি বিষয় সে বিশ্বাস করে এবং সেটা নিজের জীবনের জন্য বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে এবং সেই পথে চলার জন্য যদি জিহাদ করতে হয় তাও সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে। সুতরাং প্রকৃত মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, এইসব ব্যক্তিগুলো ঈমান আনার পরে তাদের সামনে যদি রব্বুল আলামিনের কথা, তার কোরআনের আয়াত শোনানো হয়, তাহলে তার এই ভিতরটা কেঁপে ওঠে এবং তার ঈমানটা আর একটু বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে, তার এই ভিতরটা, তার এই মনটা, তার বুকের ভিতরটা কোরআনের আয়াত শোনা মাত্রই কেঁপে ওঠে।
এইটা যদি আমরা পরীক্ষা করতে যাই তাহলে আমরা বুঝতে পারবো কোরআনের আয়াত শোনা মাত্রই যদি আমার ভিতরটা কোনো আকাঙ্ক্ষা তৈরি না হয়, ভিতরটা কেঁপে না ওঠে, আমার এই অন্তরটা যদি কেঁপে না যায়, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। আমার ভিতরে কি আছে? ঈমানের দুর্বলতা আছে। কারণ কোরআনের আয়াত শুনেও আমার ভিতরে কোনো আকাঙ্ক্ষা তৈরি হয় না, মানার জন্য কোনো প্রস্তুতি তৈরি হয় না। রব্বুল আলামিনের কথা শুনলেই একটি আকাঙ্ক্ষা, একটি প্রস্তুতি, এই অন্তরটা কেঁপে উঠবে। কে বলছেন? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কথা শোনা মাত্রই তার অন্তরটা কেঁপে উঠবে। তাহলে আমার অন্তর যদি আল্লাহর কথা শোনার পরেও যদি কেঁপে না ওঠে, বুঝতে হবে যে আমার ঈমানের দুর্বলতা আছে। কারণ আল্লাহ তাআলার কথা শুনলেই আমার ভিতরে কোনো কিছুই তৈরি হয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শোনা মাত্রই তার ঈমানটা বেড়ে যায় আর সকল বিষয়ের উপরে সে আল্লাহর উপর ভরসা করতে থাকে। যে কাজ করুক না কেন প্রত্যেকটি বিষয় কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই সব লোক যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে আমাদের আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আর ওই সব লোক তারা হয় ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল এবং শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা গুনাহ মাফ চায়। প্রকৃত মুমিন যারা তারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কি বলে? আমরা ঈমান এনেছি রব্বুল আলামিন, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের আগুন থেকে ওয়াকিনা আযাবান নার। এই কি কবজের কি, এটি একটি সিগা। এটি কি? এটি আরবিতে এটিও একটি সিগা। আমাকে আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও। আর ওইসব লোক যারা প্রকৃত মুমিন, যারা বলে ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আগুন থেকে বাঁচিয়ে দাও, ওইসব লোকেরা হয় সত্যপন্থী লোক, ওইসব লোকেরা হয় ধৈর্যশীল লোক, ওইসব লোকেরা হয় দানশীল লোক। ওইসব লোকেরাই রাতের শেষ প্রহরে তারা বলে রব্বুল আলামিন, আমরা যে গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমি তওবা করি তোমার কাছে, খালেস নিয়াতে আমাকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা কি? সবাই বলেন, মুমিনরা একে অপরের ভাই। প্রকৃত মুমিন যারা হবে তাদের ভিতরে লোভ লালসা থাকবে না। কিন্তু আমাদের ভিতরে ওইটা কি আছে? আমরা একজন আরেকজনকে বেশি চাঁদার ভাগ নেওয়ার জন্য আমরা হত্যা পর্যন্ত করে ফেলাই, নাকি বলেন? ঠিক না? চাঁদার ভাগ নেওয়ার জন্য রাতের আধারে মানুষকে মেরেও দিই। আমরা বলি যে প্রকৃত মুমিন রব্বুল আলামিন বলছেন যে একে অপরের ভাই হবে, কিন্তু আসলে কি আমরা সেই ভাইয়ের আচরণ আমাদের ভিতরে আছে? একে অপরের আমরা ভাই মনে করি? মুসলমানরা, মুমিনরা যে একে অপরের ভাই হবে, রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তারা দুইজনের ভিতরে সেই সম্পর্ক বহাল রেখে দেয় যারা প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনা, যারা ভাই ভাই, তাদের ভিতরে সম্পর্ক রেখে দেয়।
যে দলের মধ্যে যে দুই ভাইয়ের ভিতরে এই সম্পর্ক থাকবে না, সেইটা প্রকৃত মুমিন বলা যাবে না, প্রকৃত মুসলিম বলা যাবে না। যাবে কি? যাবে না। যে দলের ভিতরে শৃঙ্খলা নাই, শৃঙ্খলা আছে। আমাদের দেশে আমরা বিভিন্ন দল করি, কিন্তু ইসলাম ছাড়া অন্য যত দল থাকবে সকল দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হবে না? একজন ক্ষমতার জন্য প্রার্থী হিসেবে দাঁড়াতে চায়, একই দলের লোক আবার তার বিরুদ্ধে সেও দাঁড়িয়ে যায়, একই দলের লোক ওর বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যায় নমিনেশন নেওয়ার জন্য, যায় না? এরা প্রত্যেকটি দলে প্রায় আছে। শুধুমাত্র যারা ইসলামী আন্দোলন করবে, আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য প্রচেষ্টা চালাবে, এরাই একমাত্র লোভের জন্য, লোভ লালসা এইগুলো তাদের ভিতরে থাকবে না। তারা প্রকৃত মুমিন তারাই হবে যারা একে অপরের ভাই বলে মনে করবে, তাদের ভিতরে এটা থাকবে না, কোনো বিশৃঙ্খলা। কিন্তু প্রায় অধিকাংশ দলের মধ্যে বিশৃঙ্খলাটা দেখা যায় কিনা? দেখা যায় না? আমরা দেখতে পাই না? একই দলের লোক একজন আরেকজনকে ক্ষমতার জন্য তাড়ায় আমরা দেখি। এজন্য আমরা এমন কোনো দল করব না যেটি ইসলাম বিরোধী, যেটি আল্লাহ বিরোধী। রব্বুল আলামিন এমন কোনো পথ আমাদেরকে দেখাই নাই সত্য পথ ছাড়া, যে পথের মধ্যে কোনো বিভ্রান্তি, কোনো মিথ্যা থাকবে, এই পথটা আমাদের দেখাই নাই। আমাদের প্রকৃত মুমিন যারা হবে তাদের সত্য পথ আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিয়েছেন, ঠিক না? রব্বুল আলামিন বলেন 9 ধরনের নারী এবং পুরুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টি? সবাই বলেন। 2টি। 9 ধরনের পুরুষ এবং নারী। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। جربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, সবরকারী পুরুষ সবরকারী নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি 2টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। একটা হলো এই সব নারী পুরুষদেরকে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন এবং কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আমাদের জন্য সেই সব নারী যে 9 ধরনের আচারের কথা, চরিত্রের কথা আমি এখানে বললাম, এই 9 ধরনের পুরুষ এবং নারী, তাদের জন্য যদি রব্বুল আলামিন বলেন তোদেরকে ক্ষমা করে দিলাম, এর থেকে বড় চাওয়া কি আর আমাদের জন্য আছে? এর থেকে বড় চাওয়া মানুষের জন্য আর হতে পারে? হতে পারে না। এর থেকে বড় চাওয়া আর আমাদের নাই। এজন্য হতে হবে প্রকৃত মুমিন। কি হতে হবে? মুমিনরা কারোর ভয় পায় না, মুমিনরা কারো ভয় পায় না। অন্য অন্য ধর্মের ভিতরে এমন কিছু নিয়ম কানুন তাদের ভিতরে আছে যে আমাদের যুক্তির সাথে তাদের যুক্তির কোনো তুলনা নাই। তারা মাটির মূর্তি তৈরি করে, হাত তৈরি করে, পা তৈরি করে, সুন্দর করে
পুতুল তৈরি করে সামনে তারা বিভিন্ন মিষ্টি দিয়ে থাকে, থাকে না? আমি নিজেও দেখেছি খুলনাতে আমাদের এই ছানা মিষ্টিগুলো তাদের সামনে দিয়ে দেখছে। কিন্তু এতটুকু গবেষণা যদি আমার মাথায় থাকে যে আমি নিজে হাতে করে তৈরি করলাম, সে খেতে পারে না, তারপরেও তার সামনে নজরানা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা কাদের সামনে নজরানা পেশ করেছ? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে, আর যাদেরকে পুতুল তৈরি করলে, মূর্তি তৈরি করলে, ওই মাটিটাও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। সুতরাং নিজেও একজন সৃষ্টি হয়ে আরেকজন সৃষ্টির সামনে কিভাবে তোমরা মাথা নত করো? আমরা অনেক সময় নামাজ পড়ি, দাড়ি রেখেছি, পাঞ্জাবি আছে, আল্লাহকে ভয় করা বাদ দিয়ে তাকওয়া অর্জন না করে কিছু কিছু পীর নামক কিছু কিছু মানুষের সামনে নিজের মাথাকে অনেক সময় আমরা নত করি না? এসব মানুষেরা কখনোই কোনো সময়ের জন্য তারা জান্নাতে যেতে পারবে? এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের স্থান হবে জাহান্নামের সবথেকে নিম্ন স্থানে। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? পীর সাহেব হোক আর বুজুর্গ হোক, সেও আল্লাহর ইবাদত করে তারপরে সে নিজে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু পরিমাণে ইবাদত করা লাগবে সেইটা করার পরে নিজের ভিতরে আমল, আখলাক, চরিত্র সব কিছু নিজের ভিতরে তৈরি করলেই আমরা তার কিছু কথা শুনতে পারি, আনুগত্য করতে পারি। সে যদি আল্লাহর দেওয়া আইনের ওপরে টিকে থাকে, আর যদি না থাকে তাহলে আবেগ দিয়ে একজনের সামনে যেয়ে, কবরের সামনে যেয়ে মাথা নত করব, খোদার কসম ভুলে যান, ভুলে যান। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এজন্য মাথা নত করবে একমাত্র প্রকৃত মুমিন যারা, মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে, কোনো মানুষের সামনে না, কোনো সৃষ্টির সামনে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে হবে। এই পৃথিবীতে কারোর ক্ষমতা আছে পৃথিবীর থেকে বেরিয়ে যাওয়া, বেরিয়ে যেয়ে আরেকটি আসমান এবং জমিন তৈরি করে, রাষ্ট্র তৈরি করে আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা কারোর আছে? এজন্য প্রকৃত মুমিন যারা, তাদের বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া আকাশ, আল্লাহর দেওয়া জমিন, এর উপরে আমাকে থাকতে হবে, আকাশের নিচে থাকতে হবে। আল্লাহর দেওয়া জমিনের উপর ইনকাম করে ক্ষমতার বড়িয়ে অহংকার করা যাবে? রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে তোমরা বেরিয়ে যাও, যদি সম্ভব হয়, যদি ক্ষমতা থাকে, যদি অহংকার থাকে নিজের মনের ভিতরে, এইটা লা তানফুযু সম্ভব না? সম্ভব, কারোর জন্য সম্ভব। যদি এমন কোন দেশ থাকে, এমন কোন রাষ্ট্র থাকে, এমন কোন আকাশ থাকে যার নিচে জায়গা নেবে, এমন কোন জমিন থাকে তার উপরে যে জায়গা তৈরি করবে, এমন কোন দেশ আছে নাকি যেখানে আল্লাহর আলো ছাড়া আলো আছে, আল্লাহর বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আল্লাহর চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে? এমন কোন রাষ্ট্র যদি থাকে, এমন কোন দেশ যদি থাকে, আল্লাহর সৃষ্টির বাইরে যে তারপরে অহংকার করো, আছে? কারণ নাই, কোন রাষ্ট্র তৈরি করতে পারবে না। যা করতে হবে আল্লাহর এই আকাশের নিচে জমিনের ওপরে থেকে করতে হবে। আর আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে থেকে আল্লাহর দেওয়া হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা তো কিছুই ছিলে না, নাপাক পানির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, রূহের জগৎ থেকে তোমরা কোনো বিষয়বস্তু ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকারে মায়ের পেটের ভিতর থেকে তোমাদেরকে পৃথিবীতে আনলেন।
তোমাদের এক ফোঁটা নাপাক পানির থেকে। অহংকার করার কিছু আছে? কিছুই নাই। কোনো অহংকার থাকবে না মানুষের ভিতরে। অহংকার একমাত্র কার থাকবে? একমাত্র রব্বুল আলামিনের পরিচয় 4টি আয়াতের ভিতরে দিয়েছেন। কিন্তু আমরা কোনো সময়ের জন্য এই 4টি আয়াত গবেষণা করে দেখলাম না যে এই 4টি আয়াত কোন জমিনের যে সৃষ্টি আমি করেছি এই সৃষ্টির সাথে কোনো তুলনা করতে পারে কিনা কোনো সময় আমি গবেষণা করলাম না। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমার পরিচয়টা মানুষকে জানিয়ে দিন। কারণ প্রকৃত মুমিন যদি হতে হয় তাহলে আল্লাহর পরিচয় জানা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা ইখলাস 4টি আয়াত আমাদের জন্য দিয়েছেন। সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। কারুর কাছে আল্লাহ রব্বুল আলামিনের চাওয়া লাগে না এবং তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই। আর রব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা নাই। আছে? তিনি একক, তার সাথে আপনি কাকে তুলনা করবেন? কিন্তু আপনি রাজা, বাদশাহ, যত বড়ই বাদশাহ হন, আপনার সাথে আরেকজনকে তুলনা করা যায় এই পৃথিবীতে। ক্ষমতার দিকে, পয়সা কড়ির দিকে, সম্পদের দিকে আপনার সাথে আরেকজনের তুলনা করা যায়। কিন্তু আল্লাহর সাথে আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহর সাথে ক্ষমতা, আহার শব্দটা একমাত্র যারা আলেম আছেন তারা বুঝবেন। আহার শব্দটা ভাঙা যায় না। কি করা যায় না? আমরা যেমন 1, 2, 3, 4 এভাবে বলতে পারি বিভিন্ন সংখ্যায়, কিন্তু তাফসিরের ব্যাখ্যায় তাফসিরের জালালাইনি এসছে যে আহার শব্দটা ভেঙে আরেকটি করা যাওয়া কারোর ক্ষমতা নাই। আল্লাহ একই, আল্লাহ অমুখাপেক্ষী। কারোর কাছে আল্লাহ রব্বুল আলামিন চান না। আর যত বড় রাষ্ট্রপ্রধান হোক, যত বড় বাচ্চা হোক, ক্ষমতাধারী লোক হোক, কার কাছে চাওয়া লাগে? আল্লাহর কাছে। মানুষের কাছে তার চাওয়া লাগে। আল্লাহ কি কারোর কাছে চান? কারোর কাছে আল্লাহ রব্বুল আলামিন তিনি অমুখাপেক্ষী, তার কিছুই চাওয়া লাগে না, বরং সৃষ্টিকে আল্লাহর কাছে চাইতে হবে। তিনি কাউকে জন্ম দেন নাই আর তাকেও কেউ জন্ম দেয় নাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি আছে? আপনাকে একজন জন্ম দিয়েছে, সে বাচ্চা হোক, যাই হোক, তাকেও একজন জন্ম দিয়েছে। কিন্তু এমন কোন প্রমাণ প্রুফ আমরা পেয়েছি যে আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে? তিনি কাউকে জন্ম দেন নাই আর রব্বুল আলামিনকেও কেউ জন্ম দেয় নাই। আর তার ক্ষমতার সাথে পৃথিবীর কোনো কিছুর ক্ষমতার তুলনা নাই। এজন্য অহংকার করতে পারবে একমাত্র রব্বুল আলামিন, আর পৃথিবীর কোনো সৃষ্টির ক্ষমতা নাই তার সাথে অহংকার করা। জমিনের উপরে, আসমানের উপরে যদি আঘাত করতে চান, জমিনের উপরে যদি আঘাত করতে চান, তাহলে আমার হাত ভেঙে যাবে, আমার পা ভেঙে যাবে, আমার শরীরের উপরে চাপ পড়বে, রব্বুল আলামিনের কিছুই হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। তিনি বলেন, এই জমিনের উপরে অহংকার করে যদি তোমরা লাথি মারো, তাহলে আমার জমিনের কোনো কিছুই হবে না, বরং তোমার পায়ের উপরে আঘাত লাগবে। নাকি? এই জন্য অহংকার করতে পারবে একমাত্র রব্বুল আলামিন। আর মুমিনদের জন্য কোনো অহংকার নাই। অহংকার আছে? মুমিনরা অহংকার করতে পারবে না, কোনো সুযোগ নাই। মৃত্যু প্রত্যেকটি প্রাণী মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জমিনের ভিতরে যেখানেও পালাও, যেখানে পালিয়ে যাও, জমিনের ভিতরে যেখানেই ঢুকে যাও, আসমানের ভিতরেও যদি তোমরা সিঁড়ি দিয়ে আসমানের ভিতরেও ঢুকে যাও, মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে তোমার সাথে, মৃত্যু তোমার জায়গায় যে পৌঁছায় যাবে। আমাদের রূহের কোনো মৃত্যু হয় না, রূহের মৃত্যু হয়। এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রূহের জগৎ থেকে পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের কাছ থেকে এই রূহটা নিয়ে নেবেন, থাকবে আমাদের দেহ। এই রূহটা নিয়ে প্রত্যেকটি মানুষের, সে মুসলিম হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটি ধর্মের মানুষকে
তাদের এই রূহটা নিয়ে ইল্লিন আর সিজ্জিনের ভিতরে রাখবেন, আলমে বরজাখের ভিতরে। কোথায় কোথায় থাকবে? আলমে বরজাখ, যেটি কবর জীবন। এই কবর জীবনের ভিতরে যত মানুষ পৃথিবীতে আসবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, সব মানুষের এই রূহটা নিয়ে রাখবে কোথায়? আলমে বরজাখের ভিতরে দুইটি স্থান আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো কি? সিজ্জিন। ইল্লিনের ভিতরে ভালো আল্লাহর দেওয়া যারা প্রকৃত মুমিন, যারা মেনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর আইনকে ভয় করেছে, আল্লাহর আইনকে যারা বাস্তবায়িত করার চেষ্টা করেছে, তাদের এই রূহটা থাকবে ইল্লিনের ভিতরে। আর যারা মানে নাই, তাদের রূহটা থাকবে সিজ্জিনের ভিতরে। এজন্য ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন। ওয়া আনতুমুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তিনি হচ্ছেন গনি আর আমরা হচ্ছে ফকির। আমরা কি? আমরা হচ্ছে ফকির, আমাদের কিছুই নাই, যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীতে মুমিন যারা, একমাত্র মুমিন যারা হবে, তারা আল্লাহকে ছাড়া কারোর উপর বিশ্বাস করবে না, ভয় করবে না। প্রত্যেকটি নবীরা প্রায় তাদের নজির স্থাপনে করে গিয়েছেন। এখানে পৃথিবীর জমিনে নবীদেরকে রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, প্রকৃত মুমিন তারা পরীক্ষাও দিয়েছেন এই পৃথিবীর জমিনে। আল্লাহ রব্বুল আলামিন তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি রোগাক্রান্ত, রোগ দিয়েছিলেন। অনেক মানুষ আছে এই পৃথিবীতে, কোনো ভালো মানুষ যারা নামাজ পড়ে, আল্লাহর আইন মেনে চলে, সৎ পথে চলে, তাদের যদি অসুখ হয়, অসুস্থ হয়, রোগ হয়, তাহলে অনেক মানুষ স্বার্থের কারণে তাদের সাথে যখন ঝামেলা বাঁধে, বলে তুই এত ভালো মানুষ কিন্তু তোর এত রোগ হয় কেন? বলে কি না? বলে এত ভালো মানুষ, নামাজ পড়ে, ভালো কাজ করে, এত রোগ হয় কেন? রোগ দেওয়ার মালিককে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? রোগ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে একমাত্র নবীরাই সেই স্থাপন করে গিয়েছেন, ইমানের ওপরে টিকে থেকেছেন। 18 বছর পর্যন্ত তিনি রোগাক্রান্ত হয়েছেন, তারপরেও তিনি ইমানের থেকে বের হয়ে আসেন নাই। এজন্য আমাদের লক্ষ্য করতে হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার উপরে ষড়যন্ত্র করে 11 ভাই তাকে ফেলাই দিয়েছিল কুয়ার ভিতরে। কোথায়? কুয়ার ভিতরে। ষড়যন্ত্র করে বাবার ভালোবাসা পাওয়ার জন্য, যে বাবা তাকে বেশি ভালোবাসে, বাবার থেকে ত্যাগ করে, ভালোবাসার থেকে ত্যাগ করে তাকে বুঝাইয়ে, বাপকে বুঝাইয়ে তারা নিয়ে যেয়ে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। যেমন শহীদের মর্যাদা এপারে দুনিয়া ওপারে একটি সেতুবন্ধনের মতো, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত, তেমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলাই দিয়ে ভাইরা খুব আনন্দিত হলো যে বাবার ভালোবাসার থেকে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আমরা কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে, ওকে তো আর পাবে না। কিন্তু তার জন্য অপেক্ষা করছে মিশরের খাদ্যমন্ত্রী, মিশরের রাজপ্রাসাদ তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দেবেন, এই পারে দিয়েছে কুয়ার ভিতরে, ওই পারে মিশরের বাদশাহিত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর ওপর থেকে ভরসা করি না। অনেক সময় মানুষের ক্ষমতা দেখে আমরা আল্লাহকে ভুলে যাই। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন কখনোই ঈমান থেকে তারা কি হবে না? ঈমান থেকে তারা পিছিয়ে যাবে না। এজন্য মুমিনরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সকল দেওয়া নির্দেশনা, সকল কোরআনের আয়াত যেন শোনা মাত্রই আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশনা আমরা মেনে চলতে পারি। কারণ প্রকৃত মুমিনের জানটা আল্লাহ রব্বুল আলামিন কিনেই নিয়েছেন না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিনের জান তো আমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। কার কাছে? প্রকৃত মুমিন যারা, তারা এই জীবনটা বিক্রি করে দিয়েছেন। যদি প্রশ্ন করেন যে জীবনটা তো বিক্রি করে দিয়েছি, তো এই জীবনটা তাহলে তো নিজের জন্য ইচ্ছা মতো কাজে লাগাইনে যাবে না। একটি চাঁদা দিতে গেলেও যেখানে সেখানে চাঁদা দেওয়া যাবে
না। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো জীবন বিক্রি করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনেছেন আপনার ইচ্ছাটা। কি কিনেছেন? জান্নাতের বিনিময়ে আপনার জীবনের ইচ্ছা। এই যে আমার ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কারণ জীবনটা তো আর, আপনি যদি বলেন আমার তো জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, তাহলে এখানে আছে কি করে? আপনার ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। একটি চাঁদা দিতে গেলেও একটি হিন্দু মানুষ যদি আমার বাসায় আসে, তাহলে সে যদি অসুস্থতার জন্যে, কোনো বিয়ে শাদীর জন্যে যদি পয়সা চায়, তাহলে সেই চাঁদাটা দেওয়া যাবে। কিন্তু যদি পূজা করার জন্য চাই, দেওয়া যাবে? ইসলামের বাইরে যত চাঁদা মানুষ চায়, যদি ইসলামিক জায়েজ নাই সেই কাজটা করা, যদি চায় দেওয়া যাবে? দেওয়া যাবে? তাহলে আমার জীবনটা কার কাছে বিক্রি করেছি? আমার ইচ্ছাটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আমার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করব, তাহলে জান্নাতের বিনিময়ে যে বিক্রি করলাম ইচ্ছাটা, তাহলে আমি তো মুনাফিকি করলাম। মানে আমি আল্লাহর দেওয়া নির্দেশনার বাইরে যখন ইচ্ছে মতো করব, খরচ করব, ব্যয় করব আল্লাহর পথে, যদি তার বাইরে করি। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।